আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ভাই, রাতে আপনাদের রংপুর শহরে আসছি। আমরা এভাবে ভালো কাজ করা যায়, একটা অনুষ্ঠান করি যেখানে ইসলামের বেসিক নলেজ নিয়ে প্রশ্ন থাকে। যারা উত্তর দিতে পারে তাদের আমরা পুরস্কৃত করি, যারা পারে না তাদেরকেও আমরা সৌজন্য পুরস্কার দিই। তো আপনি চাইলে একটা প্রশ্ন উঠাতে পারেন, আর যদি উত্তর দিতে পারেন আপনি জিতে নিতে পারবেন শীতের কম্বল। এটা আপনি একটু ধরেন না, এটা আপনার পড়েছে সিয়া সিদ্ধা বলা হয় কোন জিনিসকে, বলতে পারবেন? 6টি পবিত্র হাদিস গ্রন্থকে। আলহামদুলিল্লাহ, 6টি পবিত্র হাদিস গ্রন্থকে সিয়াসিতা বলা হয়। আর এই 6টি গ্রন্থের নাম কি মনে আছে? মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, তারপর আবু দাউদ, আবু দাউদ, নাসাই শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফ। আলহামদুলিল্লাহ, আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন, কারণ আপনার প্রশ্নটা ছিল যে সিয়াসিত্তা কি। তো সিয়াসিত্তা 6টি হাদিসের সহিহ গ্রন্থ। আলহামদুলিল্লাহ, আপনার জন্য এই সুন্দর কম্বলটা। আপনার পড়েছে অহংকার আল্লাহর চাদর, জামা কি, বলতে পারবেন? হ্যাঁ, আল্লাহর চাদর, অহংকারকে আল্লাহর চাদর বলা হয়েছে, যে আল্লাহর চাদর হলো অহংকার। তো আল্লাহর জামা আছে, জামাটা কি এটা বলতে হবে। আসলে চাদর হলো আল্লাহর অহংকার, আর জামা হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব, বড়ত্ব। মানে মানুষকে বলা হয়েছে তোমরা অহংকার করো না, কারণ এটা আল্লাহর চাদর। আল্লাহর জামা নিয়ে টানাটানি করো না, আল্লাহর জামাটা হলো বড়ত্ব, শ্রেষ্ঠত্ব। মানে মানুষ কখনো অনেক বড়, অনেক শ্রেষ্ঠ হতে পারে না। যাক আলহামদুলিল্লাহ, তো আপনার জন্য থাকছে কানটুপি আমাদের পক্ষ থেকে। আপনার পড়েছে নামাজ জামাতে পড়ার বিধান কি, বলতে পারবেন? নামাজ জামাতে পড়ার বিধান কি? নামাজ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত জামাতে পড়ার হুকুমেই সবসময় দিয়েছেন। এমনকি নামাজ ফরজ করা হয়েছে জামাতে পড়ার থেকে বোঝা যায়, আমি যেটা বুঝি আর কি। মানে নামাজ জামাতে পড়ার বিধান কি সুন্নাত, ফরজ, ফরজ, ওয়াজিব ফরজ নাকি নফল? নামাজ জামাতে পড়ার বিধান ফরজ। ফরজ। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। নামাজ জামাতে পড়া আসলেই ফরজ আপনার জন্য। এই যে থাকছে শীতের কম্বল। আলহামদুলিল্লাহ। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন সন্তান হয়েছিল এবং তার মধ্যে কন্যা আর পুত্র কতজন, বলতে পারবেন? রাসূলের কতজন সন্তান ছিল? একজনই তো। একজন সন্তান ছিল। আসলে রাসূলের 7 জন সন্তান ছিল। আমাদের রাসূলের নাম কি বলেন তো? হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে কন্যা ছিল 4 জন আর ছেলে ছিল 3 জন, কিন্তু 3টা ছেলেই বাল্যকালে মারা যায়, আর কন্যা 4টে বেঁচে ছিল। 4 জন কন্যার নাম বলতে পারবেন? মা ফাতেমা, ফাতেমা, আর হলো আর সঠিক মনে আসছে না। কালেমায়ে শাহাদাতটা হবে? জি না, হবে না। কালেমায়ে তাইয়্যিবা হবে না। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা হবে। এটা একটু পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহাটা হয়েছে, এর জন্য আমরা আপনাকে একটা কম্বল দিচ্ছি। তবে নামাজ পড়তে হবে নিয়মিত। নামাজ পড়েন কি? কালেমায়ে তাইয়্যিবাটা পারেন না? এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মনে থাকবে? জি, শুকরান। পবিত্র কোরআনে কতটি সূরা আছে? 114টি নাকি? নির্দিষ্ট করে বলেন। 14টি সূরা নাকি হবে তো? 14টি তো হবে। 114টি 114টি সূরা আছে। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর 114টি। হ্যাঁ। এবার আরেকটু ধরি, আপনি কম্বল পেয়ে গেছেন। আচ্ছা, বলেন না। আরেকটু ধরি, সেটা হলো এই সূরা কয় ভাগে বিভক্ত? কিছু মক্কীয় সূরা আছে, কিছু কোরআন থেকে আসছেন, আর এখানে কিছু মাক্কি সূরা, কিছু মাদানী সূরা। মাদানী সূরা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনি নামাজের নিয়ম কানুন সব জানেন তো? আলহামদুলিল্লাহ, নামাজ তো পড়ে আসি ইনশাআল্লাহ। পড়ে আসছেন। উজুর ফরজ কয়টা? হুজুর ফরজ 4টি। ওকে, আলহামদুলিল্লাহ, আপনি ভালো পারবেন, বোঝা হয়ে গেছে, এই জন্য আগেই কম্বল দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। যান।